কাশী নামটা শুনলেই মনে একটা পবিত্র অনুভূতি জাগে। এই শহরটা হাজার বছর ধরে হিন্দু ধর্মের পূর্ণ তীর্থ, কিন্তু কাশীর এমন একটা জায়গা আছে যেটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, রহস্য এবং কৌতূহলের কেন্দ্রও বটে। সেই জায়গাটা হলো মণিকর্ণিকা ঘাট। একে কাশীর মহাশ্মশানও বলা হয়, যেখানে জীবনের অন্তিম পরিণতি আর মৃত্যুর সত্যটা প্রতিনিয়ত প্রকাশ পায়। তবে এর সাথে জড়িত আছে এমন কিছু গল্প, এমন কিছু রহস্য যা সাধারণ বিশ্বাসকে নাড়িয়ে দেয়। আজকের প্রতিবেদনে আমরা জানাবো মণিকর্ণিকা ঘাটের অজানা রহস্য, যা শুধু মৃত্যু নয়, পুনর্জন্ম, মোক্ষ আর জীবনের গভীর দার্শনিক অর্থও প্রকাশ করে। মণিকর্ণিকার নামটির উৎপত্তি কিভাবে? পৌরাণিক কাহিনী বলে, শিব এবং পার্বতী যখন বারাণসীতে আসেন, শিবের কানের মণি এখানে পড়ে যায়। সেই মণি পড়া স্থানেই এই ঘাটের সৃষ্টি। শোনা যায় শিব এই স্থানকে আশীর্বাদ করেছিলেন, যার এখানে মৃতদেহ দাহ করা হবে তার মুক্তি হবে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, এমন একটি স্থান যেখানে মৃত্যু ও জীবনের মতো পবিত্র। মণিকর্ণিকা ঘাটকে মোক্ষের দ্বার বলা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে দাহ হওয়া মানেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া। কিন্তু কিভাবে এটি সম্ভব? শাস্ত্র অনুযায়ী শিব নিজে মৃত ব্যক্তির কানে মন্ত্র পাঠ করেন। এই মন্ত্র আত্মাকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয়। বন্ধুরা, বারাণসীর এই ঘাট শুধু শ্মশান নয়, এটি একটি রহস্যময় দরজা, যেখানে মৃত্যুর পর আত্মা অনন্তের পথে যাত্রা করে। বন্ধুরা, এই ঘাটের সবচেয়ে বড় রহস্য হলো চিরন্তন অগ্নি। হাজার হাজার বছর ধরে এই আগুন জ্বলছে, এটি কখনো নেভে না। পুরাণ বলে এই অগ্নি দেবী পার্বতী নিজে সৃষ্টি করেছিলেন। প্রতিটি মৃতদেহ এই চিরন্তন অগ্নিতে দাহ করা হয়। এটি শুধু একটি আগুন নয়, এটি সৃষ্টির এবং ধ্বংসের প্রতীক। আপনারা কি কখনো ভেবেছেন কিভাবে এই আগুন এত বছর ধরে জ্বলছে? এটি শুধুই একটি অলৌকিক বিষয়, নাকি এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? মণিকর্ণিকা ঘাটের সঙ্গে জড়িত আছে অপর একটি গল্প, যা দেবী সতীর সাথে যুক্ত। যখন সতী আত্মবলিদান করেন, ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীর দেহ খণ্ডিত করেন। পুরাণ বলে সতীর কর্ণ বা কানের দুল এই স্থানে পড়েছিল, তাই এটি একটি শক্তিপীঠ হিসাবেও পূজিত। এই কারণে মণিকর্ণিকার ঘাট শুধু শ্মশান নয়, এটি ভক্তি এবং শক্তির কেন্দ্রবিন্দু। মণিকর্ণিকা ঘাটে বহু বৃদ্ধ মানুষ আসেন, যারা এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করেন। তাদের বিশ্বাস, এখানে মৃত্যুবরণ করলে শিব তাদের মোক্ষের পথ দেখাবেন। বন্ধুরা, বারাণসীর এই প্রথা শুধু বিশ্বাস নয়, এটি মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রতীক। আপনি কি মনে করেন, এই বিশ্বাস বাস্তব, নাকি এটি শুধুই একটি ঐতিহ্য? মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন শত শত মৃতদেহ দাহ করা হয়। চিতার ধোঁয়া, গঙ্গার পবিত্র জল এবং শ্মশানের নীরবতা যেন একসাথে জীবনের সামগ্রিক সত্যকে সামনে নিয়ে আসে। এই ঘাটটি একদিকে আধ্যাত্মিক, অন্যদিকে এটি মৃত্যুর কঠিন বাস্তবতার মুখোমুখি করে। জীবনের ক্ষণস্থায়িত্ব এবং মৃত্যুর অনিবার্যতাকে উপলব্ধি করতে এই ঘাটের মতো স্থান আর কোথাও নেই। বন্ধুরা, মণিকর্ণিকা ঘাট কেবল একটি ঘাট নয়, এটি জীবনের একটি পাঠশালা। এখানে জীবনের শেষ অধ্যায় শুরু হয়, কিন্তু সেই শেষ থেকেই শুরু হয় আত্মার মুক্তির পথ। আপনারা যদি বারাণসী ভ্রমণে যান, তবে মণিকর্ণিকা ঘাটের এই রহস্যময় পরিবেশ অনুভব করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরব এমনই এক রহস্যময় গল্প নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।